তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো। আমি এখন আছি সোহাওয়ালে। তো এখান থেকে আজকের যাত্রা শুরু করলাম। জানি না যে কতটুকু যেতে পারবো। এখন 12টা বাজে। তো এখন আমরা যাত্রা শুরু করলাম। আর আজকে যে কাকার কাছে কালকে ছিলাম, আজকে সেই কাকার কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখতে পাচ্ছ, কাকার নাম অসীম কাকা। আমাদের ওখানে বাড়ি। কাকার এখানে এখানে দোকান আছে ডাক্তারির, দেখতে পাবো এই যে। আর কাকা রাতে এসেছে, এখানে সারা রাত এখানে থেকেছি, প্রচুর আদর যত্ন করলো। তো কাকার কাছে অনেক, আমরা কী বলবো, মানে এত ভালোবাসা দিয়েছে অফুরন্ত। তো কাকা ভালো থেকো, আবার সাবধানে যেও। হ্যাঁ। সবাইকে বলবো একটাই, যে এদেরকে রাস্তাঘাটে যে যেরকমভাবে করে যেটুকুনি ভাবে করে সাহায্য করে, যেন সবাই রাস্তাঘাটে যেন কোনো অসুবিধা না হয়। অজানা রাস্তা, সবাই নতুন নতুন লোকের সহযোগিতার সঙ্গে বাড়ি থেকে একটা সুস্থভাবে বাড়িতে পৌঁছে যাবে। যেভাবে ভালোভাবে এসছে সেইভাবে যেন এটাই করবো, যে শ্রীরাম জন্মভূমি থেকে এসে সুস্থভাবে যাক, এটাই চাইবো। যে জয় শ্রীরাম। জয় শ্রীরাম। তো চলো তাহলে এখন বেরিয়ে যাচ্ছি রাশি কাকা। চলো এখন বেরিয়ে যাব। পাহাড়টা আমাদের তুলতে হবে। আমরা নিচে আছি, এই পাহাড়টা তুলবো, তারপর এখান থেকে বেরিয়ে যাব। এখন আমরা সোহাওয়াল থেকে বেরোলাম, এখন যাব সুলতানপুর। চলো, এখান থেকে সুলতানপুরের 70 কিলোমিটার দূর সুলতানপুর। তো আমরা সোহাওয়াল থেকে বেরিয়ে সোজা সুলতানপুর যাব। উত্তরপ্রদেশের যখন আমরা ঘুরে বেড়াচ্ছি তখন এই ময়ূরটাকে দেখতে পেলাম আমরা। তো গাইস, আমরা সোহাওয়াল থেকে বাইপাসের রাস্তায় এসেছিলাম গ্রামের মধ্যে দিয়ে। আর ওখানে প্রচুর বাচ্চা এবং গ্রামের অলিগলি খুব ছোটো, তার জন্য ভিডিও করতে পারিনি। এখন মেন রাস্তায় উঠে ভিডিও করছি। আমরা বেনারস সুলতানপুরের যে মেন রোড দেখতে পাচ্ছ, এই যে সেই মেন রোডে উঠে পড়েছি। এখান থেকে সোজা যাবো আজকে সুলতানপুর। আর তারপরে ওখানে আজকে রাতে ওখানে স্টে করব। আমরা যেখানে ছিলাম সেখান থেকে থাকার চেষ্টা করব। আর যদি গাড়ি পাই তাহলে গাড়িতে উঠব এবং তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাব। চেষ্টা করব, যদি গাড়ি পাই ওয়েস্ট বেঙ্গলের, তাহলে গাড়িতে উঠে পড়বো। আর তা না হলে বেনারস পর্যন্ত আমাদের যেতেই হবে। তারপরে ভাবনা চিন্তা করা যাবে কি করা যাবে। তো গাইজ, আমার যে বড় ঝান্ডা ছিল সেটা ব্যাগে রাখা ছিল। আর আমি সুলতানপুরের যে মেন রোড, সেই রোডে এসে দেখতে পাচ্ছ মানে ঝান্ডা লাগিয়ে নিয়েছি। আর এখন সোজা যাব বেনারসের দিকে। চলো, আর আমরা যদি কোনো গাড়ি পাই তাহলে অবশ্যই উঠে যাব। তা না হলে সাইকেলেই পুরো রাস্তাটা জার্নি করতে হবে। এখান থেকে বেনারস আর 140 কিলোমিটার। পর বেনারস থেকে আমরা ওয়েস্ট বেঙ্গলের দিকে রওনা দেবো। চলো আগে আমার জিনিসপত্রগুলো লোড করে নিই। সাইকেল থেকে সব খোলা হয়ে গেছে, তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাবো। লোড করবো, লোড করার পর এখান থেকে আমরা বেরিয়ে যাবো। সন্তুরও হয়ে গেছে, আমারও হয়ে গেছে, আর আঙ্কেল দাঁড়িয়ে আছে। জলদি লোড করে নিই, তারপর বেরিয়ে যাবো। তোমরা দেখতে পাচ্ছ দুজনা বসে আছি গাড়িতে। এখন এখান থেকে সোজা বেনারসের দিকে যাচ্ছি। আর দেখো, যে রাস্তা দিয়ে আমরা গিয়েছি সেই রাস্তা আর প্রচুর ঠান্ডা, গাড়ির উপরে বসে আছি, প্রচুর ঠান্ডা লাগে। আমি ব্যাক ক্যামেরা করে তোমাদের পিছনের রাস্তা দেখাবো। এই সেই রাস্তা দিয়ে আমরা গিয়েছিলাম। আর আগে গিয়েছিলাম 4-5-6 দিন আগে এইদিকে গিয়েছিলাম। আর এখন 6 দিন এইদিকে ব্যাক করছি। চলো বাড়ির দিকে যাওয়া যাক। আর আমাদের সাইকেলগুলো এখানে রাখা আছে, আর লাগেজগুলো এখানে রাখা আছে। যেমন বলে না, সেই গাড়ির উপরে সেই বস্তা ফেলে রাখা গইয়ে, সেইভাবে আমরা পড়ে আছে। দেখো, তো গাইজ, ফাইনালি আমরা বেনারস থেকে 30 কিলোমিটার আগে এখানে নামলাম গাড়ি থেকে। দেখতে পাচ্ছ চারিদিকে খুব কুয়াশা আর প্রচুর ঠান্ডা পড়ছে। আর এখন আমরা সামনে থেকে এগিয়ে যাব। সামনে থেকে কোনো মন্দির বা কিছু পেলে ওখানে থাকবো, আজকে রাতটা কাটাবো। তারপর এখান থেকে সকাল হলে বেরিয়ে যাব। তো এখন দেখতে পাচ্ছ সন্ধু পিছনে সব কিছু লাগেজ বাঁধছে। আমার তো বান্ধা হয়ে গেছে, রেডি হয়ে গেছে। দেখো, আমার লাগেজ বান্ধা রেডি হয়ে গেছে। আর সন্তুর বান্ধা হয়ে গেলে আমরা এখান থেকে বেরিয়ে যাব। আর দেখা যাক সামনে কত দূর যাওয়া যায় এবং কোথায় গিয়ে থাকা যায়।
তো গাইস আমরা বারাণসী চলে এসেছি। তো প্রথমে ভেবেছিলাম আমরা যে গাড়িতে যাচ্ছি সেই গাড়িতে এত দূর আসছি মনে হয় আমাদের ফ্রিতে করিয়ে দেবে, কিন্তু সেটা হলো না। ওখান থেকে আমাদেরকে মিনিমাম 500 টাকা করে দিতে হলো এক একজনকে। তো চলো ফাইনালি তো চলে আসতে পারলাম বারাণসীতে। তো বারাণসীতে এখন চলে এসেছি। তো এখন আমরা যাবো হাই রোডের দিকে, ওখানে দেখি কি ব্যবস্থা হয়। রাতটা এখানে থাকা মানে কাটানোর ব্যবস্থা করব, না হলে সামনের দিকে আগিয়ে যাব, ভালো কোনো জায়গা পেলে থাকবো, না হলে একটু আগিয়ে গিয়ে দেখবো কি ব্যবস্থা হয় কি না হয়। তো চলো সামনের দিকে যাওয়া যাক। আর তোমাকে দেখাবো আমার ব্যাগটা বাঁধা হয়ে গেছে, সন্তুর এখনও বাকি আছে। তো আমার ব্যাগ কমপ্লিট হয়ে গেছে, সন্তু ভাই বাকি আছে। আমি সাইকেল একটু ধরবো ওরে। তো সন্তু ভাই সাইকেলটা বাঁধা হয়ে গেলেই আমরা বেরিয়ে যাব। তো ফাইনালি হয়ে গেছে। তো গাইস ফাইনালি সন্তুর ব্যাগ আর আমার দুজনেরই বাঁধা হয়ে গেছে। চলো তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো গাইস এখন বাজে 12টা, তোমাদেরকে দেখাবো। এখন বাজে 12:08। আর এখন আমরা খাওয়া দাওয়া করলাম সামনে যে হোটেলটা দেখছো, এই হোটেল থেকে। এখন আমরা থাকার জায়গা পাইনি, আর রাত 12টা বেজে গেছে, তাও থাকার জায়গা পাইনি। তো চলো এখন সামনে 4 কিলোমিটার দূরে থাকার জায়গা আছে, ওখানে গিয়ে আজকে রাতটা কাটাবো। তো চলো এখন 4 কিলোমিটার আমাদের যেতে হবে, তারপর থাকার জায়গা ব্যবস্থা হবে। চলো 4 কিলোমিটার যাওয়া যাক। তো গাইস ফাইনালি আমরা থাকার জায়গা পেয়ে গেছি। এই দেখতে পাচ্ছ এখানে আজকে থাকবো রাতটা। আমাদের সামনে মন্দির আছে, মা কালীর মন্দির। তো এই মন্দিরে রাতটা কাটাবো, তারপর সকাল এখান থেকে উঠে বেরিয়ে যাব। তো আশা করি ভিডিওটা প্রত্যেকের ভালো লেগেছে। তো গাইস আজকের ভিডিও বেশি বড় হয়নি, আশা করি প্রত্যেকের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। এরকম ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।